একটা নীতিমূলক গল্প শুনে যান। একজন বয়স্ক মহিলার দুইটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাঁকের দুই প্রান্তে ঝুলানো থাকতো। একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম একটি ফাটল ছিল, কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত। এবং নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকতো এবং অপর পাত্রটিতে অর্ধেক পানি থাকতো। পুরো 2 বছর ধরে এভাবেই ভদ্রমহিলা 1.5 পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন। অবশ্য নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য গর্বিত থাকতো, কিন্তু বেচারা ফাটা পাত্রটি নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল এবং তার মনে দুঃখ ছিল যে পুরো জল কখনোই সে বহন করতে পারে না। 2 বছর পরে খুঁতযুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল, আমি সত্যি সত্যি নিজেই নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত ছিল তা আমি কখনোই করে উঠতে পারিনি। আমার ভেতরের একটা ফাটল আমাকে কাজ করে উঠতে দেয়নি। বৃদ্ধা মুচকি হেসে বলল, আচ্ছা, খেয়াল করেছো, তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সে রাস্তার ধার দিয়ে কত ফুলের সারি? আমি তোমার ত্রুটি জানি। যে স্থান দিয়ে তোমাকে নিয়ে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি। সেখান থেকে গাছ হয়ে ফুল জন্মাচ্ছে। পথের পাশের ওই ফুল লুকিয়ে তুমি নিজের অজান্তেই প্রতিদিন আমরা যখন ফিরে যাই তুমি তাদের জল দাও। আমি 2 বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে টেবিলে সাজিয়ে রাখি। তুমি অপূর্ণ না হলে ফুল ফুটতো না। এ ফুল আমি পেতাম না। এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের প্রত্যেকের নিজস্ব ত্রুটি রয়েছে, ওগুলো নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নাই। নিজেকে নিজের ছন্দে নিজের মতো করে চলতে দেওয়া উচিত। এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে। ত্রুটিযুক্ত মানুষের মাঝে যে সৎ আচরণ লুকিয়ে আছে সেগুলোর সদ্ব্যবহার যদি আমরা করতে পারি, তাতে সুন্দর হয় সমাজ এবং সমৃদ্ধ হয় দেশ।